আজ আমি ছোলার ডালের বড়া করে বাঁধাকপির তরকারি দেখাচ্ছি। ছোলার ডাল বেটে নিয়েছি, একটু আদা, লবণ, একটু জিরের গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে নিয়ে ভালো করে সুন্দর করে ওটা ফেনিয়ে নিতে হবে। এবার সুন্দর করে ফেনিয়ে নিচ্ছি। ফেনিয়ে নিয়ে পরপর আমি তেলটা গরম হয়ে গেছে, ছোটো ছোটো করে কিছু বড়া বানিয়ে নিচ্ছি। দেখো এমনি করে লাল লাল করে বড়াগুলো ভেজে নিতে হবে। ভেজে নিয়ে সমস্ত তুলে নিলাম। তুলে নিয়ে ওই তেলেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সাদা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে, ফোড়নের একটু সুন্দর গন্ধ মতো বেরোনো হলে তারপরে দিয়ে দিচ্ছি আমি ওতে আলু টুকরো করে নিয়েছি আর একটা গাজর টুকরো করে নিয়েছি। ছোট ছোট করে টুকরো করেছি এতে আমার জল দিতে লাগবে না, এই হালকা করে ভাজতে ভাজতে হয়ে যাবে। একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলে তারপরে সুন্দর করে ভাজা ভাজা একটু গন্ধ বেরোনোর পরেই তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা আর তারপরে দিয়ে দিলাম টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পরে একটু জিরের গুঁড়ো আর তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে ওটাকে নাড়াচাড়া করতে হবে। তাই শুকনো মশলা দিয়েছি বলে একটু আমি জল দিয়ে দিলাম, দিয়ে সেটাকে নাড়তে নাড়তে চাপা দিয়ে দিয়েছি। চাপা দিয়ে ভালো করে সুন্দর করে ওটাকে ভাজা ভাজা তেল ছাড়া পর্যন্ত করে নিলাম। বেশ গন্ধ বেরিয়েছে সুন্দর। এইবারে দিয়ে দিলাম আমার কুচানো বাঁধাকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে ওটাকে ধীরে ধীরে ধীর আঁচ করে দিয়ে আমি চাপা দিয়ে ওটাকে করে নিয়েছি। মোটামুটি পুরো সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে আবার 2 মিনিটের মতো চাপা দিয়ে দিতে হবে। তারা চাপা দিয়ে দিলে তারপরে বেশ সুন্দর বড়াগুলো ওর মধ্যে নরমও হয়ে গেল আর ভালো মাখা মাখা মতো হয়ে গেল, সুসিদ্ধ হয়েছে। তারপরে একটু দিয়ে দিলাম মিষ্টি। এটা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। বাঁধাকপি সম্পূর্ণ নিরামিষ করেছি। এটা রুটি, পরোটা বা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। তোমরা বানিয়েও সত্যিই ভালো লাগবে খেতে। তারপরে একটু দিয়ে দিলাম নামানোর আগে একটু গরম মশলা দিয়ে ভাজা করে তুলে নিতে হবে। এবার দেখো পুরো রেডি হয়ে গেছে। তোমরা বানাও, খাও, কমেন্ট করে আমাকে জানিও। সাবস্ক্রাইব করে পাশে থেকো, অনেক অনেক শেয়ার করো। ভালো থাকো।